হ্যালো বন্ধুরা, মিতালি কিচেনে স্বাগতম। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এটা হচ্ছে ধোকার পেস্ট। আমি কিনে নিয়েছিলাম দোকান থেকে। ধোকার যে পাউডার প্যাকেটগুলো পাওয়া যায়। তো চলো বন্ধুরা, কেমন করে করাবো তোমাদের সামনে শেয়ার করছি। তো প্রথমে কিন্তু এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। কিছু কিছু ধোকার প্যাকেটের মধ্যে দেখবে লবণ চিনি দেওয়াই থাকে, আবার কিছু কিছুর মধ্যে লবণ চিনি দেওয়া থাকে না। তো এটার মধ্যে লবণ চিনি দেওয়া ছিল না, তো চিনি আর লবণটা আমি আন্দাজ করে দিয়ে কিছুটা জল দিয়ে দিলাম। কিছুটা জল দিয়ে এটাকে কিন্তু 1 ঘন্টা প্রায় রেখে দিতে হবে। তোমরা অনেকেই জানো, হয়তো তোমরা ধোকা করেছো, তো আমি আমার মতো করে করেছি একটু অন্যরকম। তো ভালো করে মিশিয়ে জলটা দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টা। তো এবার দেখো, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তো আমার প্রায় 1 ঘন্টা হয়ে গেছে ধোকাটা ভিজানো, ধোকার যে মশলাটা। তো সাদা তেল দিয়ে রান্নাটা করছি বন্ধুরা, তোমরা সর্ষের তেল দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি সাদা তেল দিয়ে করছি। তো তেলটাকে ভালো করে গরম করে নিলাম। দেওয়ার পরে এবার কিন্তু ধোকা মশলাটা আমি এর মধ্যে দেবো। ধোকা মশলাটা দিয়ে কিন্তু বন্ধুরা ভালো করে এটাকে একটা শক্ত ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। আর এই সময় গ্যাসটাকে অবশ্যই মাঝারি করে রাখবে, নাহলে কিন্তু তলাটা ফট করে ধরে যাবে। তেলটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এটা একটুখানি ধরা ধরা হয়ে যায়, কিন্তু গ্যাসটা কমিয়ে রাখলে তাহলে তলাটা আর পুড়বে না। তো এরকম করে নাড়াচাড়া করে আস্তে আস্তে যখন ডোটা শক্ত হয়ে যাবে, তখনই কিন্তু ডোটাকে নামিয়ে দিতে হবে। দেখো, ডোটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এবারে কিন্তু আমি এটা থালার মধ্যে তুলে দেবো। তোমাদের একটা থালা দেখলাম, সেই থালাটার মধ্যে কিন্তু আমি তেল মাখিয়ে রেখেছিলাম। তো দেখো, আমি পুরো নামিয়ে একটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম। এবার ঠান্ডা করে আমি এবার কিন্তু চাকু দিয়ে কেটে ছোটো ছোটো পিস করে নেবো। আমি এক হাতে মোবাইল ধরেছিলাম, তাই পিস করতে একটু অসুবিধা হচ্ছিলো, তাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছিলাম কেমন করে ছোটো ছোটো পিস করবো। তোমরা অনেকেই হয়তো ধোকার পিস করেছো, অনেকেই। তো তোমরা নিজেদের মতো করে ছোট বড় বরফির আকারে করে নিতে পারো। যাই হোক, আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে ভাজাটাও শুরু করে দিয়েছি বন্ধুরা। দেখো, আমি ছোটো ছোটো পিস করে দিয়েছি, তোমাদের দেখিয়ে দিলাম। তো ভিডিওটা একটু বড় হবে দেখে আমি কিন্তু তেলের মধ্যে ছেড়েও দিয়েছি। তো যাই হোক, গ্যাসটা কমিয়ে এবার কিন্তু ভালো করে এটা একটু লাল করে ভেজে নিতে হবে। একটু লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতেও খুব ভালো লাগবে। আর একটা হালকা হাতে নাড়তে হবে, নাহলে কিন্তু ধোকার যে আমার ইয়েগুলো আছে, যে বরফি আকারে পিসগুলো কেটেছি, সেগুলো কিন্তু তাহলে ভেঙে যাবে। তো দেখো, আমি কিন্তু আস্তে আস্তে লাল করে ভালো করে ভেজে নিচ্ছি। তো যাই হোক, এরম করে কিন্তু প্রত্যেকটা ধোকার পিসগুলো আমি সুন্দর করে ভেজে নেব লাল করে। আর এগুলো কিন্তু এমনি মুখেও ভালো লাগে খেতে। তো আমি এখানে একটা মশলা তৈরি করবো, দিয়ে দেবো 2 চামচ পোস্ত। 2 চামচ পোস্তটাকে আমি একটুখানি আগে নাড়িয়ে নেবো বন্ধুরা, মিক্সিতে ঘুরিয়ে নেবো। আর এখানে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর কিছুটা আমন্ড। তো সব দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি কিন্তু এটাকে একটা সুন্দর ফাইন পেস্ট বানাবো। পোস্তটাকে একটু নাড়িয়ে নিয়েছি প্রথমে, নাড়ে কিন্তু পোস্তটা কিন্তু দানা দানা থেকে যায়, পোস্তটা ঠিকমতো ভাঙে না। তো যাই হোক, এখানে আমার ধোকাগুলো ভাজা হয়ে গেছে। কড়াইয়ে তেল দিয়ে, কড়াইটা আমি পরিষ্কার করে নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সাদা জিরে আর একটু নিয়ে 2টো পাকা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি যে মিশ্রণটা করেছিলাম মশলাটা, সেই মশলাটা কিন্তু এবার দিয়ে দিলাম। রান্নাটা পুরোটা মন দিয়ে দেখো প্লিজ। আর যদি ভালো লাগে তো একটু সাবস্ক্রাইব করে দিও, আর বেল বাটনটা অন করতে ভুলো না কিন্তু, তাহলে কিন্তু নতুন নতুন রান্না তোমার কাছে গিয়ে আগে পৌঁছাবে না। তো আমার রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই জানিও আমার কমেন্ট বক্সে। তো দেখো, এবার কিন্তু মশলা ধোয়া জলটা দিয়ে আমি কিন্তু ভালো করে কষাবো। এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি, দিয়ে দিলাম কিছুটা হলুদ, কিছুটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো। মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। আর যেহেতু আমন্ড দেওয়া আছে, তাহলে কিন্তু তলা ফট করে ধরে যাবে, তাই গ্যাসটা অবশ্যই মাঝারি করে রাখবে। আর তোমরা আমন্ডের জায়গায় কিন্তু কাজু বাদামও দিতে পারো। আমার কাছে কাজু বাদামটা ছিল না, তাই কিন্তু আমন্ডটা আমি ইউজ করছি। এর মধ্যে দিলাম কিছুটা জিরের গুঁড়ো, কিছুটা ধনের গুঁড়ো দিয়ে কিন্তু আবারও মশলাটাকে ভালো করে কষাবো। মশলাটা যতটা ভালো কষানো হবে ততটা কিন্তু রান্নাটা টেস্ট হবে, কারণ এর মধ্যে কিন্তু আলু পড়েনি। তা তোমরা যদি চাও কিন্তু আলুটাও একটু ছোটো ছোটো করে কিউব করে কেটে ভেজে নিতে পারো। আমি কিন্তু আজকে আলুটা দিইনি। তো দিয়ে দিলাম একটুখানি লবণ বন্ধুরা। ধোকার মধ্যে যেহেতু লবণ দেওয়া আছে, সেহেতু আন্দাজ করে কিন্তু আমি লবণটা দিলাম। আবারও বললাম, তোমরা যদি আলু খেতে ভালোবাসো তো আলু কিন্তু ছোটো ছোটো করে কেটে কিউব করে কেটে একটু তেল আর হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিতে পারো। তো দেখো, আমি কিন্তু চিনিটাও দিয়ে দিয়েছি। ধোকাতে একটুখানি মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। মশলাটা দেখো একদম কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি আন্দাজ করে এবার জল দিয়ে দেবো। যারা খুব বাইরে থাকো, চটজলদি একটা খাবার করার জন্য এই ধোকাটা কিন্তু খুব
কাজে আসবে। একটা ধোকা করে দিলেই কিন্তু ব্যাস, ধোকা দিয়ে কিন্তু একটা রুটি বা পরোটা, ভাত চাই বলো, সেটাও কিন্তু খাওয়া হয়ে যায় চটপট। তো মোটামুটি আমি আন্দাজ করে জল দিলাম, নাহলে ধোকাটা জলটা একটু টেনে নেবে, ওটা ফোলার জন্য জলটা একটুখানি লাগবেই। তো জলটা একটু ফোটানোর জন্য আমি ঝোলটা ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকনাটা খুলে এবার কিন্তু আমি ভাজা যে ধোকাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু এবারের মধ্যে অ্যাড করে দেবো। তো দেখো, তোমাদেরকে দেখিয়ে দিলাম ভাজাগুলো আমি আস্তে আস্তে ঢেলে দিলাম। আমি এটা একদম কামাখা করেছি। তোমরা যদি মানে একটুখানি ঝোল পছন্দ করো তাহলে কিন্তু জলের কোয়ান্টিটিটা একটু বাড়িয়ে দিতে পারো। ধোকাগুলো দিয়ে আমি কিন্তু একটু ঢাকা দিয়ে রাখবো। প্রায় কিন্তু আমার রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে এসছে। তো ঢাকনাটা খুলে দিলাম, জলটাও আমারটা অনেকটা শুকিয়ে গেছে। তো দেখো, আমি যেহেতু মাখা মাখা করবো, গা মাখা, ওর জন্য কিন্তু ঝোলটা শুকিয়ে নিয়েছি। তোমরা যদি চাও তো আবারও বললাম, জলটা কিন্তু একটু দিয়ে দিতে পারো। তো নামানোর আগে একটুখানি দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো। ধনেপাতা কুচিটা দিলে, ধনেপাতাটা দিয়ে আরও কিন্তু টেস্টটা ভালো লাগে। তো এরপরে আমি ফাইনালি একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো ঘি, যেটা ছাড়া একদমই রান্নার অসম্পূর্ণ, যেটা নিরামিষ রান্নায়। তো আমার রান্নাটা একদম কমপ্লিট। ধোকার ডালনাটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা জানাবে অবশ্যই আমার কমেন্ট বক্সে। তোমাদের ভালোবাসায় নতুন নতুন রান্না নিয়ে আসতে আমারও ইচ্ছা করবে। তো সবাই ভালো থেকো। তোমাদেরকে কেটেও দেখাচ্ছি, দেখো ধোকাটা আমার কত সুন্দর হয়েছে। আর আমি আবারও বললাম, আমি একটু গা মাখা করেছি। তোমরা যদি চাও ঝোল করতে পারো। সবাই ভালো থেকো, পরে বিরতি আবার চলে আসবো। টাটা।